আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সহযোগিতায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর পূর্ণিমা দেবনাথ সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কর্মসূচিতে 40 জন গর্ভবতী মায়ের প্রসব পূর্ব স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ল্যাবরেটরি পরীক্ষা এবং সুমন প্রকল্পের অধীনে পুষ্টিকর ফুড বাস্কেট বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, সকলের সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা যদি মা ও শিশুর যত্ন করতে চাই তাহলে গর্ভবতী অবস্থা থেকেই শিশুর যত্ন শুরু করা উচিত। শুধু মায়ের দেখাশোনা নয়, ওই সময়টা যে মায়ের গর্ভে যে শিশুটা ধীরে ধীরে বড় হচ্ছে তারও কিন্তু সঠিকভাবে যত্ন নেওয়া উচিত। এই বার্তা থাকবে আজকের দিনে। তো যারা পরিষেবা দেব, এর থেকে কিন্তু জরুরি হচ্ছে যেখানটায় যাব সেখানটায় আয়োজনটা কীভাবে করা হয়েছে। আজকে দেখুন এখানে আমরা একটা সেট আপ যেটা পেয়েছি সেটা অ্যাবসলিউটলি অ্যাট পার, যেরকমটা হওয়া উচিত আর কি। আমাদের যে সহকর্মী ডক্টর অশোক মজুমদার, উনি একজন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উনি এখনও রোগী দেখে চলেছেন। তো এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের যে আশাকর্মী, ওনারা তো জানেন না যার যার এলাকাতে কতজন গর্ভবতী মা আছেন। আমার গর্ভবতী মায়ের সংখ্যা দেখে মনে হচ্ছে যে যার যার এলাকায় গর্ভবতী মারা আছেন ওনারা কিন্তু কাউকে বাদ দেননি, সবাইকেই ধরে বেঁধে নিয়ে এসছেন এই সুযোগটা নেওয়ার জন্য। তো শিশুরোগ আমরা খুব বেশি পাইনি, মূলত কারণ হতে পারে যে আজকের দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টি বাদলের দিন, তো সেই কারণে হয়তো বা কিছুটা কম এসছে। তবে যারা এসেছে সেটা কিন্তু সবাই প্রকৃত রোগী এবং অনেকেই এসছেন দীর্ঘদিনের সমস্যা নিয়ে। তো একটা শিশু তো বারবার ওর পেট ব্যথা হচ্ছে, কোনো মতেই বা পালা হচ্ছে না। ওই শিশুকে ওরা হাঁপানিয়াতে দেখিয়েছে, আইজিএম হসপিটালে দেখিয়েছে। আজকে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের কাছে এসছেন যে কী করা যায়। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম একটা ক্রনিক আমরা সাধারণত হেলথ ক্যাম্পে গেলে পাই না, কিন্তু আজকে দেখলাম যে এরকম কেসও পাই। তার সঙ্গে ছিল সাধারণত এখন তো সর্দি কাশি জ্বর পেট খারাপ চলছে।